হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো সন্তান মুভিটির একটা নতুন একটি ধামাকাদার, মানে শুধু আপডেট না, নিউ ধামাকা আপডেট। কিন্তু এই আপডেটটি দেওয়ার আগে ছোট্ট একটা জিনিস আলোচনা করব, তাহলে আপনারা হয়তো এই ভিডিওটা যেটা করছেন, মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখুন, একটা সময় ছিল, যে সময় যেটাকে বলে 90-এর দশক, মানে মিঠুন চক্রবর্তীর যখন একটা রমরমা বাজার, মানে এখনের থাকতে হাজার গুণ সেই সময় মিঠুন চক্রবর্তী বলতে লোকে অজ্ঞান হয়ে যেত। বা তখনকার সময় শুধু মিঠুন চক্রবর্তী না, মানে মানে বোম্বাদা, চিরঞ্জিত স্যার, রঞ্জিত মল্লিক, এইসব গুণী ব্যক্তিদের যখন বইগুলো 100 দিন, 150 দিন, 200 দিন, 300 দিনও নাকি 1 বছরও নাকি বইগুলো নাকি সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে চলতো। সেই সময় কিন্তু একটা বই কিন্তু ধামাকা লেভেলে কালেকশান আনতো, তার কারণ সিঙ্গেল স্ক্রিনগুলো ছিল। কিন্তু ভেবে দেখুন, যত দিন এগোচ্ছে আস্তে আস্তে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা একদমই কমে গেছে। ওই জন্য এখন কিন্তু 10 দিন যদি, মানে বই যদি টিকে থাকে না, সেগুলো একটা কপালের ব্যাপার। 1 মাসও যদি বই টিকে থাকে, সেটা মানে একটা মারাত্মক ব্যাপার হয়ে যায়। মানে এখনকার সময় বাংলা সিনেমা যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেই সময় মানে ভেবে দেখুন, এই যে আজ 2024 সালে 22শে ডিসেম্বর না 23শে ডিসেম্বর, যতটা সম্ভব হবে, যখন সন্তান মুভিটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। আজ চলছে মার্চ মাস, মানে আপনি যদি ডিসেম্বর ধরেন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 3 মাস যদি পুরো রাউন্ড হিসেব করেন, 3 মাস হয়ে গেল। আজও পর্যন্ত কিন্তু সন্তান সিনেমাটি মিঠুন চক্রবর্তীর বলবো দাপিয়ে চলছে। এবার আপনারা ভাবেন যে হ্যাঁ, ফালতু কথা, ফেক কথা না বস, তার কারণ হচ্ছে প্রুফ কথা বলে। ভেবে দেখুন, সিঙ্গেল স্ক্রিন কেন বললাম, তার কারণ হচ্ছে যে মাল্টিপ্লেক্সে কিন্তু সন্তান মুভিটি যে টাকাটা ইনকাম করার, সেই টাকাটা কিন্তু ইনকাম করে নিয়েছে। এবং এখনও পর্যন্ত যদি সন্তান সিনেমাটা যদি শুধু বুড়ো হাবলাদেরই যদি বই হতো, তাহলে কিন্তু বিজলির মতন একটা বড় সিনেমা হলেতে কিন্তু টানতো না। এবং আরও অনেক সিঙ্গেল স্ক্রিনে হয়তো গ্রামগঞ্জে চলছে, সেগুলো হয়তো আমাদের চোখে পড়ছে না, কিন্তু সেখানে কিন্তু হলেতে গিয়ে লোকে কিন্তু সেই সন্তান সিনেমাটি কিন্তু দেখছে। এটাই হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তীর পাওয়ার। যেখানে আমাদের সুপারস্টার বলুন বা মেগাস্টার বলুন, দেবের যে সিনেমাটি খাদান একসঙ্গেই মুক্তি পেয়েছিল, খাদান চলছে, সেই রকমই কিন্তু মিঠুন চক্রবর্তীর সন্তান সিনেমাটি চলছে এই দুটো সিনেমার সঙ্গে। তাহলে বুঝতে পারছেন তো যে মিঠুন চক্রবর্তী কিন্তু কি জিনিস। মিঠুনদা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করে। আচ্ছা, এই যে কথাটা বললাম, মানে দেবদার সঙ্গে কথাটা বললাম, এটা কিন্তু কোনো তুলনা করলাম না। অনেকে আছে আবার কমেন্টে এসে বলবেন যে দেবের সঙ্গে তুলনা কেন করছো। আর কি বলবো, তাদেরকে কিচ্ছু বলার নেই। এটা তুলনা না, এটা কথা বললাম যে ভেবে দেখুন মিঠুনদার দম কি, তাই না? তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।